সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবার নতুন আরেকটি ক্লাসে। তো মূলত হচ্ছে আমরা একটা অনুচ্ছেদ অর্থাৎ বাংলা অনুচ্ছেদের ইংরেজি করার চেষ্টা করব। এই অনুচ্ছেদের মাধ্যমে হচ্ছে আমরা জানবো যে কিভাবে বাংলা থেকে সহজে ইংরেজি করতে পারা যায়, এবং আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই যে বাংলা অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি সহজে আমরা ইংরেজি করব, এবং এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ যেটি হচ্ছে আমাদের নিবন্ধন পরীক্ষা এনটিআরসি স্কুল 2 পর্যায়ে যে লিখিত পরীক্ষাটি হবে সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ার প্লাস হচ্ছে অনার্সের সেকেন্ড ইয়ারে যে মানে একাডেমিক যে পরীক্ষাগুলো হবে সেটার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আর কি। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি এবং সেন্টেন্সগুলো গঠনগুলো দেখার চেষ্টা করব। এখানে বলছে জাপানিরাও পরিশ্রমী মানে জাপানের যে মানুষগুলো রয়েছে সকলকেই বোঝানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা জাতিকে বুঝাবো। তাহলে আমরা বলবো হচ্ছে দ্য জাপানিজ। তো জাপানিজ মানে কি জাপানিরা, হুম, আর সবাইকে বুঝাইছে এই জন্য আর হবে এখানে। জাপানিরা হয় কি ইন্ডাস্ট্রিয়াস। এই যে ইন্ডাস্ট্রিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ আমরা জানি যে ও ইউএস যুগে বা আই ইউএস যুগে মূলত যে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এখানে এই আরটা লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসছে। তাহলে দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস মানে জাপানিরাও পরিশ্রমী। জাপান প্রাকৃতিক সম্পদের দিক থেকে ধনী নয়, মানে জাপান যে ধনী সেটা কিন্তু প্রাকৃতিক সম্পদ আছে বিধায় ধনী এরকম না, তারা অন্য কোনো কারণে ধনী, সেটা আমরা জানবো একটু পরে। তার আগে এটার ইংরেজি করে নেই। জাপান ইজ নট রিচ। জাপান ইজ নট রিচ মানে জাপান ধনী নয়। কিসের জন্য ধনী নয়? ইন ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদকে নিয়ে বা প্রাকৃতিক সম্পদের জন্য ধনী নয়। ঠিক আছে? তারা কিসের উপর ধনী? এই যে বলছে শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তাদের বড় সম্পদ, মানে শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী হচ্ছে তাদের বড় সম্পদ। এডুকেটেড অ্যান্ড স্কিলড, শিক্ষিত এবং হচ্ছে দক্ষ। ম্যান পাওয়ার মানে হচ্ছে জনগোষ্ঠী। ইজ হয় হয় হার গ্রেট অ্যাসেট, মানে এটাই হচ্ছে শিক্ষিত এবং হচ্ছে দক্ষ জনগোষ্ঠী হচ্ছে তাদের বড় ধরনের সম্পদ, অ্যাসেট। ঠিক আছে? তারপর বলছে শুধু পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নতি করেছে। তারা আসলে শুধু পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নত করেছে, মানে কেবল পরিশ্রম। তাহলে আমরা বলতে পারি যে দ্য জাপানিজ হ্যাভ ইমপ্রুভড থ্রু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অনলি। কেবল কিসের উপর? মূলত হচ্ছে কর্মের উপর বা মূলত পরিশ্রমের উপর ভিত্তি করেই কিন্তু জাপান উন্নতি করেছে। তো জাপান আমাদের মতো দেশের জন্য একটা দৃষ্টান্ত। জাপান জাপান হয় অ্যান এক্সাম্পল, উদাহরণ। কার জন্য? টু এ কান্ট্রি লাইক আস, আমাদের দেশের জন্য বা আমাদের দেশের মতো দেশগুলোর জন্য এই জাপান হচ্ছে একটা দৃষ্টান্ত, উদাহরণ। এগেইন বলছে জাপানিরাও পরিশ্রমী। দ্য জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস। জাপান প্রাকৃতিক সম্পদের দিক থেকে ধনী নয়। জাপান ইজ নট রিচ ইন ন্যাচারাল রিসোর্স। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তার বড় সম্পদ। এডুকেটেড অ্যান্ড স্কিলড ম্যান পাওয়ার ইজ হার গ্রেট অ্যাসেট, মানে এগুলো হচ্ছে তার বড় সম্পদ। তারপর বলছে শুধু পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নতি করেছে, কেবল। তো এই জন্য আমরা হচ্ছে অনলি ব্যবহার করবো, এবং সেটি অনলি ব্যবহার করছি শেষের দিকে, যেটা হচ্ছে পুরো বাক্যটিকে মডিফাই করছে। তো এখানে আমরা বললাম দ্য জাপানিজ হ্যাভ ইমপ্রুভড থ্রু ইন্ডাস্ট্রি অনলি, কেবল হচ্ছে পরিশ্রমের মাধ্যমেই জাপান উন্নতি করছে। তো বলছে জাপান আমাদের মতো দেশের জন্য একটি দৃষ্টান্ত। জাপান ইজ অ্যান এক্সাম্পল, জাপান একটা হচ্ছে উদাহরণ। কার জন্য? টু এ কান্ট্রি লাইক আস, আমাদের দেশের মতো দেশগুলো যে আছে বা আমাদের দেশ রয়েছে এই দেশটার জন্য জাপান হচ্ছে একটা দৃষ্টান্ত। ওকে, তো এই হচ্ছে আজকের ক্লাস। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আপনার মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। তো সাথে থাকুন, ক্লাসগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।